ভিতরের সমস্যা বাইরে থেকে বোঝা যায় না, আর তখনই কাজে আসে রেডিওলজি। এই রেডিওলজির মধ্যে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডাক্তাররা রোগ নির্ণয় করে অথবা আমাদের শরীরে বুঝতে পারে কোন রোগটির বাসা বাঁধছে। তাই আমরা আজ কথা বলবো রেডিওলজি এবং এক্স রে সম্পর্কে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের রেডিওলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রুচিস্মিতা রায়। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার মৌপ্রিয়া ম্যাম, প্রথমেই যে বিষয়টি জেনে নেব, রেডিওলজি বিষয় সম্পর্কে অনেকেই জানে না, অনেকের অনেক ভুল ধারণাও রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তীকালে কথা বলবো। কিন্তু প্রথমেই জেনে নেব রেডিওলজি বিষয়টি কি। রেডিওলজি সম্পর্কে খুব লোকেদের ভুল ধারণা আছে, এটা সঠিক কথা। রেডিওলজি হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এখানে মডার্ন মেশিনের সাহায্যে আমরা শরীরের ভেতরে ছবি তুলি। এই ছবি তুলে আমরা রোগটাকে চিহ্নিত করি। এই রোগটাকে সম্পূর্ণভাবে তুলে ধরলে আমরা যে ট্রিটিং ডক্টর তাদেরকে আমরা প্রপার গাইডলাইন্স দিই, ওরা রোগকে বুঝতে পারে এবং তার ট্রিটমেন্ট প্ল্যান করতে পারে। এখন তো ধরুন সবকিছুই ডিজিটাল হয়ে গেছে, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো জিনিসই ডিজিটাল হয়ে গিয়ে খুব সুবিধা হয়ে গেছে। নিশ্চয়ই। তো এক্স রে ক্ষেত্রেও তাই। তো কাজটা কতটা কমেছে এবং কি কি পরিবর্তন হয়েছে? তো আমি বলবো ডিজিটাল এক্স রে এটা একটা মডার্ন এক্স রে টেকনোলজি। এখানে অনেক লোকই বুঝতে পারে না ঠিক এক্স রে জিনিসটা কি। তো আমি ছোট্ট করে বলে দেবো যে এক্স রে জিনিসটা কি। এক্স রেটা হচ্ছে এক রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে? এটা আমরা চোখে দেখতে পারি না, কিন্তু এটা আমাদের শরীরকে ভেদ করে এবং আমাদের শরীরের ভেতরে ছবি তুলতে সাহায্য করে। আমরা এই শরীরের ভেতরে যা চলছে এই ছবিটা একটা এক্স রে প্লেটের মাধ্যমে আগে দেখতাম, কিন্তু এই এক্স রে প্লেটটা ডেভেলপ করার যে পদ্ধতিটা ওটা একটু জটিল। কিন্তু ডিজিটাল এক্স রে আমাদের এই সাহায্য করে যে ভেতরের ছবিটা ডাইরেক্ট আমরা কম্পিউটারে দেখতে পাই। এটাতে সুবিধা এইটা যে একে জিনিসটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্বিতীয় আমরা শরীরের ভেতরে মানে কম্পিউটারে কিছু এডিটিং করতে পারি, যার কারণে ছবিটা আরও বেশি স্পষ্ট এবং আরও বেশি ইনফরমেটিভ হয়ে যায়। তো এতে আমাদের রোগ ধরতে আরও সাহায্য হয়ে যায়। সেই জন্য আমি বলবো ডিজিটাল এক্স রে এখন ভীষণ আমাদের জন্য হেল্পফুল। আর একটা ইউজফুলনেস আছে এই ডিজিটালাইজেশনে, ওটাতে হচ্ছে কি রেডিয়েশন। আমাদের রেডিয়েশনের ডোজও একটু কম পড়ে এই ডিজিটাল এক্স রে মাধ্যমে। আর একটা খুবই বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, ধরো আমি এখানে বসে আছি, আমি এখন এক্স রে প্লেট যদি নিয়ে আসি, পেশেন্ট বলবে আমাকে এক্স রে প্লেটটা দাও। ওটা ডেভেলপ করতে আগে একটু টাইম লাগতো, সেটা নিয়ে যাবে ডক্টরের কাছে, ডক্টর প্লেটটা লাগাবে একটা আলোর কাছে। এই সব জিনিস করতে একটু বেশি কঠিন বা একটু জটিল থাকতো। এখন ডিজিটাল মাধ্যমে কি হচ্ছে কি, আমি ছবি যেই করলাম সঙ্গে সঙ্গে এটা কম্পিউটারে চলে এলো, আর ওই পেশেন্টটা ও ডক্টর ধরো অন্য সিটিতে বা অন্য দেশেও যদি থাকে, ও সঙ্গে সঙ্গে ওটা ডিজিটাল মাধ্যমে পাঠাতে পারে। তো এটাতে আমাদের কমিউনিকেশন ভীষণ বেশি ফাস্ট হয়ে গেছে, ভীষণ হেল্পফুল। এই যে এক্স রে আমরা বলছি, এক্স রের মধ্যে যে একটা রে থাকে যেটা শরীরের মধ্যে প্রবেশ করে, এটা কি সেফ আমাদের জন্য? এই প্রশ্নটা খুবই ভালো করেছে। আমি বলবো যখন একটা ডক্টর একটা এক্স রে অ্যাডভাইস করে তখন ওটা দরকার না পড়লে অ্যাডভাইস করে না। এবারে কতটা সেফ, তা আমি বলবো এই যে আমরা একটা রুমে বসে আছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আছে, এটা ওই সেম রেডিয়েশন যেটা এক্স রেতে আছে, শুধু এক্স রে রেডিয়েশনটা ডোজটা অনেক বেশি। আমরা যখন ন্যাচারাল আলোতে যাচ্ছি, সূর্যর নিচে আছি, তখন একটা রেডিয়েশন আছে, ওই রেডিয়েশনটাও হার্মফুল, তার জন্য আমরা সানস্ক্রিন ইউজ করি। এই ক্ষেত্রে এক্স রে রেডিয়েশন যখন আমরা একটা চেস্ট এক্স রে করছি, তো 10 দিনের যে আমরা বাইরের রেডিয়েশন মোটামুটি অটো দ্য ডোজ একটা চেস্ট এক্স রেতে আছে, উইচ ইজ অ্যাবসলুটলি সেফ, ঠিক আছে? এটা তো অত নেই। তো সেই জন্য আমি বলবো এটা যথেষ্ট সেফ। আমি অ্যাবসলুটলি সেফ নিশ্চয়ই বলতে পারি না, কেন সব রেডিয়েশনে বলতে গেলে একটা পরিমাণ থাকে, কিন্তু যত টেস্ট ডক্টরসরা অ্যাডভাইস করা হয় সেগুলো সব AERB গাইডলাইন্স অনুযায়ী করা হয়। AERB গাইডলাইন্স হচ্ছে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। এটা একটা এমন বোর্ড যেটা আমাদের রেডিয়েশনস কতটা অ্যালাউড সেই গাইডলাইন্স দেয়। তো যতটা ওই AERB গাইডলাইন্স অনুযায়ী আছে, তো আমি বলবো এক্স রেটা মোটামুটি অনেকটাই সেফ। এর সাইড এফেক্টস রয়েছে কোনো? সাইড এফেক্টস যখন কোনো জিনিস খুব বেশি হয় তো থিওরিটিক্যালি হ্যাঁ হয়। একটা জিনিস আমি বলবো যে আমরা গর্ভবতী মহিলাদেরকে এই রেডিয়েশনটা অ্যাভয়েড করতে পারি। এমন না যে একদম হবে না, যদি একটা মহিলার হাড় ভাঙে তখন আমাদেরকে এক্স রে করতেই হবে, কিন্তু ওই ক্ষেত্রে ওটা ভীষণ এসেনশিয়াল। আর ওই সময় আমরা একটা এক্সট্রা প্রোটেকশন দিই, আমরা একটা লিড শেল দিই। কিন্তু দেখা যায় যখন আমরা নিয়মিত রেডিয়েশনটা যাচাই করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে দেওয়া হয়, রেডিয়েশনসটা আমি বলবো এটা যথেষ্ট সেফ। এই এক্স রের ক্ষেত্রে
যিনি পেশেন্ট তার শরীরের ভিতরে তো রে প্রবেশ করছে, ডাক্তারদের জন্য কতটা সেফ? আপনাদের শরীরেও কি রে যায়? নিশ্চয়ই যায়। আমাদের জন্য যখনই AERB গাইডলাইন্স বলছি, একটা পেশেন্ট কতটা ডোজ সারা বছরে পেতে পারে সেটার গাইডলাইন্সও আছে, আর একটা ডক্টর বা টেকনিশিয়ান যারা এই ডোজটা দিচ্ছে তারা কত ডোজ দিচ্ছে সেই ডোজটা নির্দিষ্ট করা আছে। একটা ডক্টর বা টেকনিশিয়ানের জন্য এই ডোজটা একটু হায়ার, এইটা ভেবে কি আমাদের আর একটু ইয়ারলি চেক আপ হয়। অ্যান্ড সেকেন্ডলি আমি বলবো যে যখন একটা ডক্টর বা টেকনিশিয়ান ডোজ ইউজ করা হয় তখন ওরা নিজের একটা প্রোটেকশন ইউজ করা হয়, লেড শিল্ড ইউজ করে, তো এটাতে আমরা একটু প্রোটেকশন পাই। কিন্তু নিশ্চয়ই আমাদের রেডিয়েশন ডোজটা একটু হায়ার থাকে। আমাদের আলাদা কিছু রেডিয়েশন প্রোটেকশনের জন্য ব্যাচেস দেওয়া হয়, যেটাকে আমরা TLD ব্যাচ হয়, সেটা প্রপার গাইডলাইন্স অনুযায়ী ARB-তে পাঠানো হয়, ওরা দেখে কত ডোজ কত পাচ্ছে, তো সব কিছু গাইডলাইন্স অনুযায়ী হয়। তো এটা বলবো না যে এটা টোটালি সেফ, কারণ সব জিনিসের একটা ডোজের সাথে একটা রিলেশন আছে, কিন্তু তা বলি যে এটা টোটালি আনসেফ তেমন নয়। ম্যাম, লাস্ট প্রশ্ন যেটা জিজ্ঞাসা করবো সেটা হয়তো প্রশ্ন নয়, আমি দেখেছিলাম কয়েক বছর আগে হয়তো একজন কমেডিয়ান একজনকে জিজ্ঞাসা করেছেন আপনি কি করেন, তো তিনি উত্তর দিয়েছেন আমি রেডিওলজিস্ট। আচ্ছা, তো তখন তিনি উত্তর দেন যে রেডিওলজিস্টটা ডক্টর নয়। তো কমেডির সাথে সব যাই চলবে তা চলবে, তবে আমি একটা বলবো যে যখন একটা আর্টিস্ট আমরা যখন দেখি সিনেমায় গান করছে, হ্যাঁ, হিরো নাচ করছে গান করছে, ও কি আসলে সব গান করে বা নাচ নিজে করে? পেছনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থাকে যে প্লেব্যাক সিঙ্গার দিচ্ছে, ওকে কোরিওগ্রাফার বলছে আপনি কিভাবে নাচ করবেন, হ্যাঁ, ফাইট এক্সপার্ট বলছে কিভাবে ঘুষি মারবে। আমরা কি দেখি যে হিরো হিরোইন নাচ করছে গান করছে, কিন্তু ওর পেছনে যে একটা টিম এফর্ট হয় সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। রেডিওলজিস্টরা হচ্ছে ডক্টরসদের চোখ কান, হ্যাঁ, আমরা ডক্টরকে বলি আমরা এটা দেখতে পাচ্ছি, তার অনুযায়ী ডক্টর নিজের ট্রিটমেন্ট প্ল্যান করে। কিছু যদি কমপ্লিকেশন হয় আমরা বলি এটা কমপ্লিকেশন হচ্ছে, তার অনুযায়ী ডক্টর নিজের ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ করে। তো সাপোর্টিং অ্যাক্টর বললেও কম, আমরা হচ্ছে একটা টিম ওয়ার্ক। তো রেডিওলজিস্ট ছাড়া আজকের যুগে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। বলতে গেলে ব্যাকবোন বলা যায়, বলতেই পারেন। খুব ভালো স্পাইন আজকাল সবাই, মানে প্যাথোলজি দেখুন, প্যাথোলজিস্ট কি কাজ করছে, ওরা কি আপনি সামনে দেখছেন প্যাথোলজিস্ট সার্জারি করছে না, ওরা নিজের ভূমিকা করছে, আমরা নিজের ভূমিকা করছি। তো সবার ভূমিকা নিয়েই আমাদের উদ্দেশ্য, অ্যাজ এ ডক্টর ফ্র্যাটার্নিটি আমাদের উদ্দেশ্য থাকে যেন যে পেশেন্ট আছে সে সুস্থ হয়ে ওঠে, সবাই নিজের নিজের ভূমিকা পালন করছে। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। আমরা আজ কথা বললাম রেডিওলজি এবং এক্সরে সম্পর্কে। এই এক্সরে কি হয়, কিভাবে হয় এবং রেডিওলজি বিষয়টা কি, রেডিওলজি সম্পর্কে যাদের যা মিথ রয়েছে তা আমরা ক্লিয়ার করলাম। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।